আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ফ্রি কোর্সে তোমাদেরকে জানাই স্বাগতম আজকের ক্লাসে। তো আজকে যেহেতু কোনো ইংলিশ বা অ্যাকাউন্টিং ক্লাস নিব না, আজকে শুধুমাত্র ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এই সাবজেক্টের ক্লাসটা নিব। তো আমরা বলেছিলাম প্রথম যখন কোর্সটা আমি এনরোল করি তখন বলেছিলাম যে শুক্রবারের দিন করে তোমাদের অ্যাকাউন্টিং এবং ইংলিশ বাদে ফিন্যান্স, ব্যবসা সংগঠন, মার্কেটিং এবং বাংলা দ্বিতীয় সচরাচর ক্লাসগুলো নিব। তো আজকে শুধুমাত্র আমি গাইডলাইন দিব, মানে ব্যবসা সংগঠন কিভাবে পড়তে হবে, কোন অধ্যায়গুলো বেশি বেশি করে পড়তে হবে এবং কিভাবে পড়লে তুমি কমন পাবা, তো সেটাই আমি বলবো এই ভিডিওতে। তো তোমরা যারা আমাদের ফেসবুক গ্রুপ, সোশ্যাল গ্রুপগুলোতে যদি জয়েন না হয়ে থাকো তো এখনই ভিডিও ডিসক্রিপশন দিয়ে সেগুলোতে জয়েন হতে পারো এবং তোমাদের অ্যাকাউন্টিং এবং ইংলিশ এর ক্লাসগুলোর লিঙ্ক আই বাটনে আছে, দেখে নিতে পারো। তো ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রতিটা ইউনিভার্সিটিতেই 20 থেকে 25টা করে কোশ্চেন থাকে। তোমার ঢাকা ইউনিভার্সিটিতে থাকে মোটামুটি 20টা অথবা 25টাও থাকে। যদি হয় রিটেন থাকে তাহলে 20টা দিতে পারে, আর যদি রিটেন না হয় তাহলে 25টা হবে। আর সেরকমভাবেই রাজশাহী ইউনিভার্সিটিতেও তোমার 25টা করে থাকে প্রতি বছরই, কিছুটা কম বেশি থাকে, 24টা থাকে, 23টাও থাকে, এটা ব্যাপার না, কিন্তু 20-এর অধিক থাকে। তারপরে অন্যান্য ইউনিভার্সিটি 15টা 10টা, কিন্তু ম্যাক্সিমাম তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে হয়টা কি, সেটা হচ্ছে এই যে অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট, এই দুটো সাবজেক্ট বেশি করে কোশ্চেন করে আর কি। কারণ কমার্সের মেন বিষয় হচ্ছে অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্টই, তারপরে তো বাংলা, আইসিটি, তারপরে তোমার যে বলা চলে মার্কেটিং, ফিন্যান্স আছে, তারপর ব্যাংকিং, বিমা আছে, এগুলোতে কোশ্চেন হয়। তো যাই হোক, আমরা এখন ডাইরেক্ট ক্লাসে যাই যে কিভাবে তোমার বা কোন কোন অধ্যায়গুলো ভালো করে পড়তে হবে। তো আশা করি তোমরা ব্যবসা বিচিত্র নামে এই বইটা তুমি কিনেছো। তুমি যদি নাও কিনে থাকো কোনো সমস্যা নাই, তোমাকে যে কিনতে হবে আমি বলবো না, যে মাস্ট বি এরকম কিছু বলবো না আমি, এটা অপশনাল হিসেবে তুমি ধরতে পারো। তোমার যদি ইন্টারমিডিয়েটে মূল বইগুলো যদি থাকে, এই যে মূল বই ব্যবসা পরিচিতি, যেটা মূল বই প্রথম পত্র, নামটা কি খালেকুজ্জামান বা আদার্স অন্যান্য রাইটারে যদি থাকতে পারে, সঞ্জিত সাহা থাকতে পারে, যে কোনো রাইটারে হলেই হলো। তো মূল যে দুইটা ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট তোমার কাছে যদি থাকে ইন্টারমিডিয়েটের, তাহলে যথেষ্ট। কারণ এই বইগুলা নিয়ে ইউনিভার্সিটি অ্যাডমিশন যারা কোশ্চেন তৈরি করে তারা এসব বইগুলো দেখে আর কি। এসব বই দেখে, প্লাস বই এসব দেখে কিনা জানি না, তবে এসব মূল বইগুলো ফলো করে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। ওই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এসব ফলো করে না, এসব বই রাইটার তৈরি করেছে এই বই থেকেই, এ বই থেকে কপি করে এগুলো তৈরি করা হয়েছে। এগুলোতে তোমার সম্পূর্ণ তথ্য দেওয়া আছে, তাই এখানে দেখতেছো না কোনটা চিকন আর কোনটা মোটা, তাই না? তো যাই হোক, কিন্তু এটা কিনলে একটা উপকার হবে কি, বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেন তুমি দেখতে পাবা, এটুকুই। তো তুমি যত কোশ্চেন দেখবা তোমার ভিতরে তত কোশ্চেন, মানে মনে হবে যে এইসব টাইপের কোশ্চেন বেশি হয়, তাহলে তোমার সুবিধা হবে। তাই আমি মনে করি বা বলবো যে ব্যবসা বিচিত্রা হোক বা আদার্স ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যেসব বইগুলো থাকতে পারে তুমি কিনতে পারো আর কি, ঠিক আছে? তো এখানে দেখো অধ্যায়গুলো দেওয়া আছে, মানে তোমাদের আবার নতুন, আমি যাদেরকে আমি পড়াচ্ছি আমার অফলাইনে, তো তাদেরকে দেখলাম তাদের বইয়ে, তোমাদের তো আবার হয়েছিল সংক্ষিপ্ত পদ্ধতিতে, মানে সংক্ষিপ্ত সিলেবাসে এক্সাম হয়েছিল, তো তাদের কি হয়েছে সংক্ষিপ্ত আলাদা করে দেওয়া আছে, ফুল সিলেবাস আলাদা করে দেওয়া আছে। তো নতুন বইটাতে একটু ভালো করছে, মানে ব্যবসা বিচিত্রের নতুন বইটা আমি দেখলাম, বইটা আমার কাছে নাই খো আপাতত। তো যাই হোক, এটা আমার কাছে আছে, যেটা আমার পুরাতন বইটা, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে প্রথম পত্রের অধ্যায়, দ্বিতীয় পত্রের অধ্যায়। তো এখান থেকে প্রায় সব অধ্যায় থেকে কোশ্চেন বিভিন্ন ইউনিভার্সিটি করে থাকে। তো চলো দেখি, দেখা হয় তারপরও। তো প্রথম অধ্যায়টা কী আছে, ব্যবসায় মৌলিক ধারণা, বেসিক কনসেপ্ট অফ বিজনেস।
তো সংক্ষিপ্ত কিছু আলোচনা আছে, তো এগুলো তুমি দেখবা। যেরকম বিজনেস এর অর্থটা কি, বিং বিজি ইন অ্যানি ওয়ার্ক। বিজনেস ইংরেজি শব্দ, এই শব্দটা কোথা থেকে আসছে, তোমার ল্যাটিন ভাষা বিজিনেস, বিজনেস শব্দ অর্থাৎ বিজনেস, বিজি প্লাস নেস থেকে বিজনেস শব্দটা আসছে। ওকে, তো ব্যবসা সংক্রান্ত কিছু সংজ্ঞা এখানে দেওয়া আছে, তুমি এগুলো একটু মুখস্থ, অতটাও দরকার নাই। আচ্ছা দরকার আছে, কিভাবে বলি, সাপোজ ধরো যে শিল্পকে শুধু পয়সা সংগ্রহের যন্ত্র হিসেবে গণ্য করার দিনগত হয়েছে, এ কথাটা কে বলেছেন বা কোন ব্যক্তি বা কোন বিজ্ঞানী বলেছেন আর কি। তো তোমার নাম থাকলো অলিভার শেলডন, তারপরে এল.এফ. রিক, অ্যাডাম স্মিথ, মার্শাল, নাম দেওয়া থাকতে পারে। তোমাকে এগুলো একটু ভালো করে মাথায় রাখবে। এর মধ্যে এই যে দাগ দেওয়া আছে দেখো, ব্যবসা প্রতিষ্ঠানে এমনভাবে পরিচালিত হতে হবে যাতে তা জনকল্যাণের মাধ্যমে ব্যক্তিগত কল্যাণ সাধন করতে পারে। কথাটা কে বলছেন, পিটার এফ ড্রাকার, এই কথাটা একটু মাথায় রাখবা এই কই। তারপরে আলফ্রেড মার্শালেরটা, অ্যাডাম স্মিথেরটা, এগুলো একটু মুখস্থ বা একটু মাথায় রাখবা, তাহলে হবে আর কি। তারপর এখানে দেখো, ব্যবসায়ের স্বল্পমেয়াদী মুখ্য প্রধান মৌলিক উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, প্রফিট ম্যাক্সিমাইজেশন। ব্যবসায়ের দীর্ঘমেয়াদী উদ্দেশ্য কি, সম্পদ সর্বাধিকরণ, মানে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। একটা ব্যবসার তো উদ্দেশ্যই থাকে সম্পদটা যতক্ষণে বৃদ্ধি করা যায়, আর মৌলিক উদ্দেশ্যটা কি, মুনাফা অর্জন। কেউ তো ক্ষতি তো চাইবে না কেউ, তাই না, সচরাচর। তো ব্যবসার কিছু উদ্দেশ্য আছে, এর মধ্যে আবার দেখো কেমন করে কোশ্চেন হয়। সাপোজ ধরো যে মুনাফা অর্জন, এটা ব্যবসার কোন ধরনের উদ্দেশ্যের মধ্যে পড়ে, অর্থনৈতিক, সামাজিক, নাকি মানবিক, নাকি জাতীয়, মানে যেভাবে নৈবেত্তিক হয় আর কি। জাস্ট পড়বা, নৈবেত্তিকগুলোর মাথায় রাখবা। আর এখানকার এই জিনিসটা দেখবা যে এক মালিকানা অংশীদারি, যৌথ মূলধনী এদের মুনাফা অর্জন। সমবায় সমিতি কিন্তু মুনাফা অর্জনের জন্য তৈরি না। তারপর ব্যবসার জোট, বিভিন্ন রকমের নাম আছে, কে কী উদ্দেশ্য নিয়ে তৈরি করে এখানে দেওয়া আছে, এটাকে মাথায় রাখবা। আর এখান থেকে এই ব্যবসার উৎপত্তি আমাদের জানার প্রয়োজন নাই, এটা বাদ, এটা অতটা আমাদের আসে না পরীক্ষায়। যাই হোক, ব্যবসার বৈশিষ্ট্য, মৌলিক উপাদানগুলো একটু মাথায় রাখবা, এখান থেকে কিছুটা কোশ্চিন হয়। পরিবর্তনশীলতা ব্যবসার বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত হলে গতিশীলতা কিন্তু ব্যবসার বৈশিষ্ট্য নয়, এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। গতিশীলতা কি ব্যবসার কোনো বৈশিষ্ট্য, যদি হয় তো হবে, না হলে নাই, এখানে কিন্তু ব্যবসার বৈশিষ্ট্য না। ওকে, আর ব্যবসার যে শ্রেণীবিভাগ বা ব্যবসার একটা সূত্র আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্রটা, এটা গত 2019-20 সেশনে রাজশাহী ইউনিভার্সিটিতে দিয়েছিল হুবহু, তখন তো রিটেন ছিল রাজশাহী ইউনিভার্সিটিতে। তো 2019-20 এটা হচ্ছে 2019-20 সেশনে আসছিল রিটেন হিসেবে 2 মার্কের জন্যে, আর তোমরা তো এখন 21-22, তাই না, মাঝে 20-21 কিন্তু চলে গেছে। আচ্ছা যাই হোক, তো এখানকার বি ইকুয়াল কি সামেশন আই টি এটি, বিতে বিজনেস, সামেশন আই মানে ইন্ডাস্ট্রি, টি মানে ট্রেড, আর এটি মানে অক্সিলারিজ টু ট্রেড অথবা এইড টু ট্রেড। ওকে, মাথায় রাখবা। এখানে কিছু ব্যবসার শিল্প, এখান থেকে আবার একটু বেশি ইম্পর্টেন্ট আছে এখানে। সাপোজ মানে এই থাকটা না, থাকের মূল উপাদানটা এখানে আছে, এটা দেখলে তুমি বুঝতে পারবা। দেখো, প্রাথমিক পর্যায়, মাধ্যমিক পর্যায়, মধ্যম পর্যায়ে কী আছে, প্রজনন শিল্প, নিষ্কাশন, উত্তোলন, কৃষি শিল্প ইত্যাদি। প্রশ্ন এরকমভাবে আসে, ফর এক্সাম্পল তোমাকে বলল যে খনিজ সম্পদ আহরণ, এটা কোন শিল্পের উদাহরণ, তখন তোমাকে বলতে হবে নিষ্কাশন বা উত্তোলন, কারণ খনিজ সম্পদ মাটি থেকে উত্তোলন করা হয়। সেম আবার কি বললো যে বাগান করা, এটা কোন ধরনের শিল্পের ভিতরে পড়ে, প্রজনন শিল্প, কারণ বাগান তুমি যখন গাছপালা লাগাও তখন কি প্রজনন ওখানে ঘটবে, এটাই। তারপরে দেখো তাঁত শিল্প, এটা কোন ধরনের শিল্প, এটা উৎপাদন বা যান্ত্রিক, কারণ তাঁত থেকে তোমার অনেক কিছুই বা শ্রম যন্ত্রের সাহায্যে কী করা হয়, কাঁচামালটা তৈরি করা হয়, রেশম থেকে তাঁত ইত্যাদি তৈরি করা হয় ইত্যাদি। এই জিনিসটা মাথায় রাখবা। প্লাস নিচে আবার দেখো বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প, প্রসেসিং ইন্ডাস্ট্রি, তারপরে অ্যাসেম্বলি, তারপরে ইন্টিগ্রেটেড, এটাও মাথায় রাখবে এগুলো। এখান থেকে মোটামুটি তোমার যদি বলতে পারে যে লৌহ ও ইস্পাত এটা কোন ধরনের শিল্পের ভিতরে পড়ে, সংযুক্ত শিল্প নাকি যৌগিক শিল্প নাকি বিশ্লেষণ শিল্প, তো তোমাকে যৌগিক শিল্প নামে বলতে হবে। তো এগুলো মাথায় রাখবা, ঠিক আছে। তো আজকে শুধু আমরা প্রথম পত্র নিয়ে আলোচনা করব, এটা আস্তে আস্তেই প্রতি সপ্তাহে একদিন করে দিলেই তোমরা জাস্ট পড়বা, তাহলেই হবে আর কি, ঠিক আছে। এখানে বোঝানোর অতটা কিছু নাই, গোটাটাই পড়লে ভালো হয় আর কি, ঠিক আছে। তো এখান থেকে অতটা, এখানে দেখো বিস্তারিত উদাহরণ সহকারে দেওয়া আছে, ঠিক আছে, এটা তুমি পড়ে নিও।
আর হ্যাঁ, আমি যেভাবে ক্লাস নিচ্ছি তোমাদের যদি মনে হয় যে এভাবে ক্লাস সমস্যা হচ্ছে একটু বইলো, ঠিক আছে, কেমন লাগতেছে আর কি। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো এগুলো অবশ্যই পড়ো। তারপরে দেখো উপযোগ আছে এখন থেকে ইউনিভার্সিটি কোশ্চেনে কিছু দেখবো আমরা, মানে অনেক এই বইটাতে নিলে অনেক সুবিধা আছে, কারণ অনেক কিছু তোমার স্টেপ বাই স্টেপ বোঝানো আছে, ঠিক আছে, এ বই থেকে, মানে এগুলোর বই থেকে। তো দেখো প্রথম অধ্যায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কী টাইপের কোশ্চিন করে, দেখো নিম্নের কোনটি কারবারের আওতাভুক্ত নয়। তো উৎপাদন তো কারবারের মধ্যেই তো হয়। তারপরে পরিবহন তো উৎপাদন করলে তো এক জায়গা থেকে আরেক জায়গায় মালটা কী করতে হবে, কাঁচামাল স্থানান্তর করতে হবে, তাহলে পরিবহন দরকার। তারপরে বন্টন জিনিসটাও দরকার। কিন্তু ভোগ কারবারে যদি উৎপাদন করে, কারবারে কি খাওয়া দাওয়া করে নাকি কারবারে কি ক্রয় বিক্রয় হয়, ওখানে হয় না, ভোগটা হয় কারবার থেকে বাইরে দোকান পাশার বা আদার্স কোনো জায়গায়, ঠিক আছে। কারবার মৌলিকের উপাদান কোনটি, কারবারের মৌলিক উপাদান কি ঝুঁকি, এটা কারবারের দরকার। বিনিময় আছে, অর্থ উপার্জন আছে, তার মানে সবগুলোই হবে, এরকমভাবে কোশ্চিন হয় আর কি। তারপরে জগন্নাথ ইউনিভার্সিটি কোশ্চিন করে এই অধ্যায় থেকে। তুমি এই প্রতিটা অধ্যায়ের পিছনে দেখবা কোন কোন ইউনিভার্সিটি কোশ্চিন করে। সাপোজ ব্যবসা পরিবেশ দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায় থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অতটা কোশ্চিন করে না, খুবই কম। দেখো কয়টা কোশ্চেন আছে, এ যাবৎ 3টা কোশ্চেন আছে শুধুমাত্র। একটা আছে লাস্ট 18-19 সালে আসছিল, 16-17 সালে, 2011 এই সালে আসছিল, মানে 3টা বছরে এই অধ্যায় থেকে কোশ্চেন করছে। কিন্তু তাই বলে যে কোশ্চেন করে না বলে তোমাকে যে পড়তে হবে না তা কিন্তু না। দেখো মাঝে অনেক বছর বাদ দিয়ে হঠাৎ করে 18-19 সালে দিয়ে দিয়েছে। তাহলে কখন কোন অধ্যায় থেকে দিবে কিন্তু আইডিয়া করা যায় যে খুবই কম, এই অধ্যায় থেকে ভেরি রেয়ার, ঠিক আছে। কিছু কিছু অধ্যায় আছে। তারপরে দেখো এই অংশীদারি ব্যবসা, এই অধ্যায় থেকে কিন্তু অনেক প্রশ্ন করে ঢাকা ইউনিভার্সিটি। এই যে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় কতটা কোশ্চিন করে, মোটামুটি 26টা কোশ্চিন করছে এ যাবৎ, তার মানে প্রতি বছরই কিছু না কিছু কোশ্চিন থাকে। তো আমি বলবো যে ব্যবসা পরিচিতি বা ব্যবসায় যে সংগঠন বইটা আছে তুমি ভালো করে পড়ো, ব্যবসা পরিচিতিটার সাথে রাখো, তাহলে হবে এটা কি বিগত সালে কোশ্চিন তোমার পড়া হবে, এগুলো থেকেই কম বেশি করে কোশ্চিন হয় আর কি, ঠিক আছে। তো আজকে আমি আর এই ভিডিওটা বেশি লেংদি করছি না। তো তোমাদের কাছে যদি কোনো ইনফরমেশন জানতে চাও আমাদের কাছে, তো অবশ্যই তুমি ফেসবুক গ্রুপে জয়েন হয়ে বলতে পারো, কমেন্টেও বলতে পারো, কোনো সমস্যা নাই। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিওটা দেখার জন্যে। আল্লাহ হাফেজ।